ঈদের পরে দ্বিতীয় হানিমুন। প্রথম নিচে পাহাড়ে, আজকে আনছি সাগর পাড়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের দ্বিতীয় দিন হাজবেন্ডের সাথে বেড়াতে আসছি বাগনি জামাই বাড়ি। তো গাড়ি থেকে নামে এখানে ওয়েট করতেছি, বাসাটা একটু দূরের রাস্তা থেকে। তো এই মাল সামানা এখন কে নিব? আমি বলতেছি আমার হাজবেন্ডকে তুমি নাও, ড্রাইভারকে বলতেছি আপনি একটু দিয়ে আসেন। ড্রাইভারও হাসতেছে, ড্রাইভার আমাদের পরিচিত। তো প্রিয় মানুষের সাথে যেখানে যাই, বেড়াইতে যাই, ঘুরতে যাই, সবই ভালো লাগে। আমাদের দিনগুলো হ্যাপি আছে আমরা, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবো। অনেকেই বলতেছে আমাদের সংসার টিকবে না, এটা আল্লাহর হাতে। হাদিয়া পাই নাই। এটা তো এখন হাদিয়া পাইছে, তোমার কিছু একটা দিলে তুমি ওটা নেও না। মানে মানে একটা কথা যদি একজন কওয়া লাগে, যদি না শুনে কেমন লাগে। স্বপ্ন এখানে কই আছো? চট্টগ্রাম সাগর পাড়ে আইছি, এটা কোথায় আমি জানি না, কিন্তু এই জায়গা আসার পরে ও এদিকে আসো। সাগর পাড়ে আইসা আমার মাথাল মাছ সাইডে দিলে কি করে যাব? না 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 না, এরকম আমি সব করে যাব। পরিবেশটা দেখো, সাগর পাড়ে যারা থাকে তারা শান্তিতে থাকে এবং ভয়ও থাকে। মানে সাগর পাড়ের বাতাসটাই এতটাই সুন্দর। আজকে আসছি সাগর পাড়ে, স্বপ্নার সাগর পাড়ে নিয়ে আসছি বেড়াইতে। সাগর পাড়ে আসুন দুইজনে বসে বসে বাদাম। ঈদের পরে দ্বিতীয় হানিমুন। আচ্ছা, প্রথম নিচে পাহাড়ে, আজকে আনছি সাগর পাড়ে। ওই ফাঁসরটা আনোয়ারা, আর এটা হচ্ছে বাঁশখালী থানা। ফাঁসরটা আনোয়ারা থানা। আমাকে নিয়ে আসেন, ওই জন্য কত একটু বিয়েন বসাইতে হয়েছে। আমরা যেখানে আসছি এটা হচ্ছে বাঁশখালী, ওটা হচ্ছে আনোয়ারা। লোকেশনটা অসাধারণ না? আমি ওনাকে বলি যে আমরা এরকম একটা জায়গায় যাবো, আছে কিনা। তো আজকে সন্ধান পাইছি, এটা বড় আপার মেয়ের জামাই বাড়ির পাশে। এরকম জায়গা হইলে বিকালে প্রতিদিন বেরোন যায়, বিশ্বাস করো। বিকাল হইলে এসে বসলাম, কিছুক্ষণ থাকলাম, ভালো লাগলো। কিন্তু এদের বাসা যেখানে ঘনবসতি শহরের মতো, ওই রকম কোনো জায়গায় নেই। তো তাল গাছ দেখার মতো গাছ, এখানে মনে হয় দাঁড়াইলে বৃষ্টি পড়বো না, যেভাবে পাতাগুলা ছায়া হয়ে আছে। তো অসাধারণ একটা তাল গাছ, পেছলে একটা না, এদিকে অনেক না, ওই একটা আছে। গাছগুলো দেখতে সুন্দর লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমারও নতুন অভিজ্ঞতা। কারণ মানে গরুগুলো অভাবে পড়ছে মনে হইতেছে, ঘাস নাই কোথাও, একেবারে গিরে পানিতে বসে বসে পানি। তো একেবারে গিরে পানিতে দাঁড়ায় দাঁড়ায় ঘাস খাইতেছে, কি একটা অবস্থা। আমার জীবনের ফার্স্ট অভিজ্ঞতা এটা, গরুতে পানিতে নামে ঘাস খায়। এটা আমি কখনো কোথাও দেখিনি, এই চট্টগ্রাম এসে পড়লো। আসলে আজকে মনে হইতেছে আমি বাইরের জগৎটা দেখলাম।